আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আজকে হচ্ছে তোমার 18th of February। আজকে থেকে আমরা ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাবা রেডি হয়ে তো বসে রয়েছে, ঘোষাল আসবে। ঘোষালকে তোমরা অনেকেই চেনো, ঘোষাল আমাদের বন্ধু। তো ও আর ভদ্র তোমরা চেনো, যদি ওদেরও ব্লগস তোমরা অনেক দেখেছো। আমরা এক জায়গায় অনেকবার ঘুরতে গেছি, পুরী গেছিলাম, বোলপুর গেছিলাম। তো ওর গাড়িতেই যাচ্ছে, তো বাবা ওদের সাথেই যাচ্ছে, আমরা আর কেউ যাচ্ছি না, বাবাই যাচ্ছে। তো যদি কোনো ভিডিও ফটো আমি পাই অবশ্যই তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। বাবা এখন রেডি হয়ে বসে আছে। চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ব্লগটাও দেখতে ভালো লাগবে। এখানে বাবা রেডি হয়ে বসে আছে প্রয়াগরাজের উদ্দেশ্যে, এইবার বেরাবে ঘোষাল আসলে। ওখানে কি বাবা একটুখানি ফটো ভিডিও করো, আমাকে পাঠিও, আমি ব্লগে দেখিয়ে দেব। এখানে গুনগুন জল মুড়ি খাচ্ছে, তাই তো খাও। মা তো যাচ্ছে না, বাবা একা একা যাচ্ছে, কিছু করার নেই, আমাদের সুযোগ হলো না, এটা তো কপাল। যাই হোক, তো মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেছে, বা তোমাদের সাথে একটুখানি এই দৃশ্যটাও ভাবলাম শেয়ার করি। আরে এই কেঁদে দেবে, এবার কেঁদে দেবে, এবার কেঁদে দেবে। আচ্ছা যাক, বাবা তো চলেই আসবে, পুণ্যি করে আসবে। পিচকু তুমি এখানে লেজ নাড়াচ্ছ, দেখো 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 পিচকু, দেখো দেখো বাবা চলে যাচ্ছে। তুমি কি কিছু বুঝতে পারছো? তোমাকে আজকেও চান করানো হলো না, কালকে পাক্কা করিয়ে দেবো। গাইস সত্যি কথা বলতে আমাদের বন্ধুরা সব জায়গায় এত লেট করে, আমরাও মাঝে সাঝে করি, কিন্তু আজকে সেই পাল্লায় বাবা পড়েছে। বাবা ঘোষালের জন্য ওয়েট করছে, এখনো আমাদের সৌরভ ঘোষাল এসে পৌঁছায়নি, ওদিকে অভিষেক ভদ্র রেডি হয়ে গেছে। যাই হোক, তো আজকে বাবা পাল্লায় পড়ে এখানে বসে বসে ওয়েট করছে। আজকে বাবা আমাদের বন্ধুদের পাল্লায় পড়েছে। যাত্রা শুভ হোক, লেট হলো কোনো ব্যাপার না, সাবধানে যাক সাবধানে ফিরুক, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ধীরে সুস্থে যাক, ধীরে সুস্থে ফিরুক। বাবা এবার বেড়াচ্ছে, সাবধানে বাবা, সাবধানে যাবে। মহাকুম্ভ সাবধানে, একটু ভিডিও টিডিও পাঠাস। গাইস তো জাস্ট বাবা বেরিয়ে গেল, এবার ওরা এখান থেকে অভিষেকের বাড়িতে যাবে, ওখান থেকে গাড়ি করে ওরা বেরাবে। যদি তার মাঝে কোনো ভিডিও টিডিও পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি মা গুনু দোকানে বসে আছি, রায়াকে একটু বললাম, দেবরাজকে একটু বললাম আমার জন্য এক কাপ চা এনে দিতে, একটু চা ফা খাই, একটু বসি, তারপর ওপরে চলে যাবো। গুনগুন এখন তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছে, কারণ কি ও একটা বার্থডে পার্টিতে যাবে ওর ছোট আম্মাদের সাথে। যদি সেখানে কোনো ক্লিপ পাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। ওর শরীরটা একটু খারাপ, পেটুটা একটু ব্যথা, একটুখানি গাটা ছ্যাকছ্যাক করছে, বাট স্টিল ও তো যাবে বলে মন করে রেখেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, মুখটা নাড়াও। এই যে বাচ্চারা মুখের মধ্যে নিয়ে বসে থাকে, তোমরা ভাবছো হয়তো কতটা, কিন্তু একটাই গাল ও কতক্ষণ ধরে যে মুখের মধ্যে নিয়ে বসে থাকবে তার কোনো আইডিয়া নেই। তুমি তো মুখটা শেষ করবো, আমি তো শেষ করে নিতে। তাহলে মুখটা শেষ করো। তো আমি এখন ওকে খাওয়াতে বসেছি, খাইয়ে ওকে রেডি করে দেবো, তারপর হয়তো আমরা একটু হনুমানজির মন্দিরে যাব। কালকের ব্লগটা এখন এডিট করা হয়নি, আজকে রাতে এডিট করে আমি অবশ্যই আপলোড করে দেবো কালকের মধ্যে। তুমি খাও তাড়াতাড়ি, দেখো ভাত পড়ে আছে, কতটা ভাত পড়ে রয়েছে, খাওয়াচ্ছি।
পিম্পলস। গাইস, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবা গেছিল মহাকুম্ভে, তো সেটারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এখন আমি এই ব্লগেই। অ্যান্ড ইয়েস, বাবা সবাই খুব সেফলি গেছে, সেফলি তারা চলেও এসেছে বাড়িতে ভগবানের অশেষ অশেষ আশীর্বাদে। তো চলো এবার মহাকুম্ভের কিছু ব্লগ, কিছু শুটস আমরা দেখে নিই। দেখেই নিলে তোমাদেরকে যতটুকুনি আমি এখান থেকে বসে শেয়ার করতে পারলাম, যতটুকুনি ভিডিও আমার কাছে ওরা দিয়েছিল ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগলো। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। সো বাই বাই।